তীব্র গরমে স্বস্তির বদলে যখন লোডশেডিংয়ের অস্বস্তি বাড়ছে তখনই এলো বড় দুঃসংবাদ। ভারতের ঝাড়খণ্ডের আদানি বিদ্যুৎ কেন্দ্রে কারিগরি বিভ্রাটে সরবরাহ নেমেছে অর্ধেকে। ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ হাওয়া হয়ে যাওয়ায় দেশজুড়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। ত্রুটি সারিয়ে কবে নাগাদ স্বাভাবিক হবে পরিস্থিতি? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের একটি ইউনিটে আকস্মিক কারিগরি বিপর্যয় দেশজুড়ে এক বড় ধরনের বিদ্যুৎ সংকটের আভাস দিচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির ৮০০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিটের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে চলমান গরমের মৌসুমে দেশজুড়ে লোডশেডিংয়ের তীব্রতা বাড়ার শঙ্কা প্রকট হয়ে উঠেছে। পিডিবি ও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে আদানির এই পাওয়ার প্ল্যান্টে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ত্রুটি এতটাই গুরুতর ছিল যে তাৎক্ষণিকভাবে ওই ইউনিটের কার্যক্রম স্থগিত করতে হয়। প্রকৌশলীদের মতে, এই কারিগরি ত্রুটি সারিয়ে ইউনিটটিকে পুনরায় পূর্ণ উৎপাদনে ফিরিয়ে আনতে অন্তত ৩ থেকে ৫ দিন সময় লেগে যেতে পারে। এই কয়েকদিনের ঘাটতি মেটানোই এখন বিদ্যুৎ বিভাগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। গত কয়েকদিনের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, আদানি পাওয়ার থেকে বাংলাদেশ গড়ে প্রতিদিন ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছিল। কিন্তু একটি ইউনিট অচল হয়ে যাওয়ার পর বর্তমানে সেই সরবরাহের পরিমাণ প্রায় অর্ধেক নেমে এসেছে। বর্তমানে কেন্দ্রটি থেকে মাত্র ৭৫০ থেকে ৭৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এক রাতের ব্যবধানে প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিড থেকে উধাও হয়ে যাওয়ায় রাজধানী সহ দেশের মফস্বল এলাকাগুলোতে লোডশেডিংয়ের মাত্রা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের ঝাড়খণ্ডে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের বিদ্যুৎ খাতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত উৎস। চুক্তি অনুযায়ী এখান থেকে মোট ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করার কথা। এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালের মার্চ মাসে, যখন প্রথম ইউনিটটি থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর ঠিক কয়েক মাস পর একই বছরের জুন মাসে দ্বিতীয় ইউনিটটি চালু হওয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ সক্ষমতায় উৎপাদন শুরু হয়েছিল। গত এক বছর ধরে দেশে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে আদানির এই কেন্দ্রটি বড় ভূমিকা পালন করে আসছে। বর্তমানে দেশে কৃষি ক্ষেত্রে সেচ কার্যক্রম ও তীব্র গরমে ফ্যান ও এসির ব্যবহারের কারণে বিদ্যুতের চাহিদা তুঙ্গে রয়েছে। এমন সময় ৮০০ মেগাওয়াটের এই বিশাল শূন্যতা পূরণ করা সহজসাধ্য নয়। পিডিবি বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করলেও জ্বালানি সংকট বা কারিগরি সীমাবদ্ধতার কারণে লোডশেডিং এড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। ৩ থেকে ৫ দিনের এই সময়টুকু সাধারণ গ্রাহকদের জন্য বেশ ভোগান্তির কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে আদানির বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া ইউনিট থেকে আগামী ২৬ এপ্রিলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা। বৃহস্পতিবার সচিবালয়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ১৪,০০০ মেগাওয়াট আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। তারপরে কিন্তু দেখা যাচ্ছে প্রায় ৩,০০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এতটা বিদ্যুৎ ঘাটতি কেন হবে? এর কারণ হিসেবে আমরা কিছু ফাইন্ড আউট করেছি। সেটা হচ্ছে, আমরা দেখেছি যে আমাদের যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, আমরা বলেছি ৮টা। তার মধ্যে আদানি থেকে যে বিদ্যুৎ উৎপাদন আমরা আমদানি করে থাকি, তার একটা ইউনিট কারিগরি কারণে সেটা সংকটে পড়েছে। তবে এটা আমরা ২৮ তারিখে আদানির ২৬ তারিখে আদানির সেকেন্ড ইউনিটটা ঠিক হয়ে যাবে, আমরা বিদ্যুৎ সরবরাহ পেয়ে যাব। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।